সরস্বতী পুজোয় ভুলেও এই 5টি কাজ করবেন না। বাবা মায়েরা বিশেষভাবে সতর্ক থাকবেন। আপনাদের মাধ্যমে ভুলগুলো হলে সন্তানের বিপদ। দুষ্ট হবেন মা সরস্বতী, কমিয়ে দেবে আশীর্বাদ, গোল্লায় যাবে সন্তান। ঝটপট দেখে নিন 5টি ভুল কি কি। সরস্বতী পুজো মানেই পড়ুয়াদের জন্য একটা বিশেষ দিন। এই দিন সঠিকভাবে মা সরস্বতীর আরাধনা করতে পারলে বিদ্যা ভাগ্য পরিপূর্ণ হয়। বাগদেবীর আশীর্বাদে পড়াশোনার যাবতীয় বাধা বিপদ কেটে যায়। লেখাপড়ায় অনীহা, পড়তে বসলে মন উড়ু ভাব, ক্লাসে খারাপ রেজাল্ট, এই সমস্ত সমস্যার নিরাসন ঘটে। কিন্তু অনেক সময় অভিভাবকরা সরস্বতী পুজোয় এমন কিছু ভুল করে ফেলেন যার ফল সন্তানদের ভুগতে হয়। অভিভাবকদের এই সাংঘাতিক ভুলগুলোর কারণে মা সরস্বতী অত্যন্ত রুষ্ট হন, আর তার প্রভাব গিয়ে পড়ে বাচ্চাদের ওপর। জ্যোতিষশাস্ত্রে সরস্বতী পুজোর দিন অভিভাবকদের এই 5টি ভুল থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 1. সরস্বতী পুজোর প্রদীপ যেন কোনোভাবেই না নেভে। সরস্বতী পুজোর দিন অভিভাবকদের সবথেকে বড় দায়িত্ব পুজোর প্রদীপের দিকে লক্ষ্য রাখা। জ্যোতিষশাস্ত্র মতে বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতী জাগ্রত হন। এদিন তার সামনে প্রচলিত প্রদীপ কোনোভাবে নেভানো যাবে না, এতে বাগদেবী ক্ষুণ্ণ হন। অনেক অভিভাবকরা ভুল করে বাতি নিভিয়ে ফেলেন। ভুলটি কোনোভাবে করবেন না। সরস্বতী পুজোর দিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। 2. কালো রঙের পোশাক। জ্যোতিষশাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন ঘরে ঘরে মা সরস্বতীর আশীর্বাদ বর্ষিত হয়। মা সরস্বতীর কৃপায় প্রত্যেক পড়ুয়ার পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পায়, পড়াশোনার প্রতি ভক্তি বাড়ে। হিন্দু শাস্ত্র মতে এই দিন কালো রঙের পোশাক পরবেন না। বাসন্তী পঞ্চমী তিথিতে হলুদ রং কিংবা সাদা রঙের পোশাক পরতে হয়, কিন্তু অনেক অভিভাবক নিয়ম ভেঙে কালো রঙের পোশাক পরে ফেলেন। এমনকি তাদের পড়ুয়া সন্তানেরও কালো রঙের পোশাক পরিয়ে দেন। জ্যোতিষশাস্ত্রে এই কাজটি করতে নিষেধ করা হয়। 3. সেলাইয়ের কাজ। জ্যোতিষশাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন কোনো প্রকার সেলাইয়ের কাজ করা যায় না। এদিন 2 সুতোর কাজ করলে মা সরস্বতী রুষ্ট হন। তাই অভিভাবকদের অবশ্যই এই ভুলটি থেকে বিরত থাকবেন, নয়তো আপনাদের কারণে আপনার পড়ুয়া সন্তানদের উপর মা সরস্বতীর অভিশাপ বর্ষিত হবে। 4. সরস্বতী পুজোর নৈবেদ্যে কুল দেবেন না। জ্যোতিষ শাস্ত্রে সরস্বতী পুজোর নৈবেদ্যতে ফুল দিতে বারণ করা হয়েছে। এদিন পুজোয় ভোগ প্রসাদে ফুলের ছোঁয়া পেলে মা সরস্বতী অত্যন্ত রুষ্ট হন। 5. সাত্ত্বিক খাবার গ্রহণ। সনাতন ধর্মে সরস্বতী পুজোর দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করার কথা বলা হয়েছে। সরস্বতী পুজোর দিন অভিভাবকরা অবশ্যই নিরামিষ আহার করবেন। সেই সাথে আপনাদের পড়ুয়া ছেলে মেয়েদের জন্য নিরামিষ আহার গ্রহণের ব্যবস্থা করবেন। বসন্ত পঞ্চমী তিথিতে বাড়িতে পেঁয়াজ রসুনের গন্ধ পেলে মা সরস্বতী আশীর্বাদ মেলে না। তাই প্রত্যেক পড়ুয়ার অভিভাবকরা সরস্বতী পুজোর দিন যাতে এই ভুলগুলো বাড়িতে না ঘটিয়ে ফেলেন সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন।